ছাড়েন, বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে শাপলা ফুলের মতন আঙ্গুলগুলো ছড়ান তো। হ্যাঁ, এবার ঘুমের ভাব কাটানোর জন্য অ্যাটেনশন ঠিক করণের লক্ষ্যে ফাসিক মুনাফিকদের থেকে দূরে থাকার জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন, দূরে জোরে নাড়েন, জোরে নাড়েন। মাশাআল্লাহ, কত সুন্দর দেখা যায়। এবার একটু তাকবীর দেন তো জোরে, আল্লাহু আকবার। দেন সে কেরা কয় না, একটু জোরে কোন তো আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, ভালো লাগলো না? কষ্ট হইল আপনাদের? বেজার হইলেন? সবকিছু শুরুতে জানতে চাই আপনারা কেমন আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এবার আসেন আলোচনার দিকে যাওয়া যাক। আমাদের ভাই হযরত মাওলানা ফরাদুজ্জামান মাহদী সাহেবের সুরালু কণ্ঠের আলোচনা আপনারা শুনতেছিলেন। এর এক পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি, বসেছি। আল্লাহ যেন আমার জবান দিয়ে সহি সহি কথা বের করে দেন। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সহিত কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের অতীতকে মাফ করে দেন। ও সোনা ভাই, অতীতে গুনাহ নাই তো মাফ চাইতে আমিন বলতে কি কোনো আপত্তি আছে নাকি? আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত কবর ওয়ালাদের কবর আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ জিন্দাদের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। तमाम সৃষ্টি জীবের জন্য শান্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ যত ওলি আল্লাহ ইন্তেকাল করেছেন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাহাবিরিয়া, সমস্ত হক তরিকতের আল্লাহ ওয়ালাদেরকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং ওনাদের রুহানিয়াত, ফয়জিয়াত, বারাকাত এই মাহফিলে আপনি দান করেন। যত ওলি আল্লাহ বর্তমান জীবিত আছে সবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন, উলামায়ে কেরামের আগমন, মুসলিম মিল্লাতের পদার্পণ নবীজিকে উসিলা করে দয়া মায়া করে কবুল করে নেন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের হাজারো আয়াত থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমি আল্লাহর মাহবুব বান্দা হতে চাও তাইলে দুইটা কাজ করো। কয়টা কাজ? আবার বলেন না, সবাই কথা বলতেছেন না। কয়টা কাজ? আরেকবার কোন? কয়টা? দুইটা। কি কি? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো এই পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য নবীজি আমি রব্বুল আলামিন আপনার উপরে কমপ্লিট কোড অফ লাইফ কোরআন নামক কিতাব নাযিল করলাম। ও নবীজি, এই কোরআন কারীমের মাধ্যমে ঈমান নামক দৌলত দ্বারা অর্জন করলো আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা যদি আমার মাহবুব বান্দা হতে চাও, তোমরা যদি ওলি আল্লাহ হতে চাও, আমি রব্বুল আমিন তোমাদেরকে দুইটা কাজের নির্দেশ দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা ইয়াসের মন। বলেন বলেন, যার সাথে মোর বান্দা ইয়াসের মন। এই মনটা কার সাথে বান্দা? কথাই কবার। বিসমিল্লাহির রহমানির রহিম।
يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. بارك الله لنا ولكم في القرآن العظيم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, অন্তর দিয়া, মন্তর দিয়া নয়। আঁকে আমার নৌ ফলক মেরাজে আম্বিয়া ও আউলিয়া মুহতাজে শুধু ওজুদাস রহমাতুল লিল আলামিন। मस्जिद यो शुद हमारो ये ज़मीन शुद हज़ारा रहमत जाफरी बर ये बर आले पाके ताहिरी। बट बृक्षे कुल समफल के दिलोर झिनुक माझे मुक्ता बनिहार। আখের মাঝে কে দিল গো রজ্জে চমৎকার। মরিচ গাছে কে দিল গো মরিচ এত ঝাল। কালিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। পাখির কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ তাআলার দান। কলমা বলা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলে কিনা এই নড়াচড়া করবেন, কথা বলবেন ভাই। আপনারা এখান থেকে সংযুক্ত ভাইজান। কালেমা তৈবার সাথে কারো কোনো দুশমনী আছে? কালেমা তৈবা জোরে পড়লে কি কোনো ক্ষতি হবে? তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ হৃৎপিণ্ডে কলবে লা ইলাহা ইল্লাল্লাহ। চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
জবান খোলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইক রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না ছাড়া, জাকির চলে না জিকির সারা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা বলেন? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বত করে জবান খুলে আল্লাহ নামে জিকির হবে ওলি আল্লাহর ফায়েজ পাওয়ার জন্য। আল্লাহ 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। ربنا تقبل منا إنك أنت السميع العليم. 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 শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহু গুণে গুণান্বিতা পর্দানিসীন ও আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই পবিত্র জিলহজের চাঁদে উম্মতের হক্কানি আলেমদের মজমায় বেহেশতের বাগানে আল্লাহ ওয়ালা হওয়ার মজলিসে একটি দ্বীনি এদারা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আত্মশুদ্ধিমূলক আলোচনার পরিবেশে নিজের সংশোধনের লক্ষ্যে যে আল্লাহ ভালো একটা উত্তম পরিবেশে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন, সেই মালিকের গোলামের পরিচয় দিয়া উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভালোর জায়গায় মন্দ বেশি হইতেছে। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ আমাদের নিয়তকে সহি করা দরকার। একটা কথা জীবনভর মুখস্থ রাখবেন, যে কোনো ভালো কাজের চারটা বিষয় ঠিক থাকলে ও ভালো কাজ কোনোদিন মন্দ হবে না। আমি কি বলবো সেই চারটা বিষয়? একের কাগজ কলম থাকলে লিখে নেন, জীবনেও কারো কাছে শোনেন নাই। যে কোনো ভালো কাজ, রাজনীতি করেন, জনসেবা করেন, বক্তৃতা করেন, পীরের মুরিদ হন, বা ব্যবসা করেন, বা চাকরি করেন, বা সমাজের সালিশ করেন, যে কোনো ভালো কাজ করার আগে যদি চারটা বিষয় ঠিক রাখেন, আপনার এ কাজ কোনোদিন মন্দ হবে না। সেই চারটা বিষয় কি কি? নাম্বার 1, যে কাজ করবেন সে কাজের ক্ষেত্রে নিয়তটা সহি হইতে হবে। নাম্বার 2, যে কাজ করবেন সে কাজের পক্ষে কথাটা হক কথা হইতে হবে। নাম্বার 3, যে কাজ করবেন সে কাজের পক্ষে তরিকাটা হইতে হবে হক তরিকা। নাম্বার 4, যে কাজ করবেন ওই কাজটা হইতে হবে হক কাজ। এবার আসেন বাইঙ্গা মিলে বলে দিই, হক নিয়ত, হক কথা, হক তরিকা, হক কাজ। মুখস্থ করেন, হক নিয়ত, হক তরিকা, হক কথা, হক কাজ। এই চারটা যদি ঠিক থাকে হক হবে না কোনোদিন ঠক, বেড়ে দেবে সুন্দরের ঢল। কথা কোন ঠিক কিনা? এই চারটার একটা যদি বেশ কম হয়, ওই লড়াই যখন লাগবো, ফেতনা লাগবো, মনে করবেন এই চারটার একটা ছুটে গেছে। কথা বুঝতে পারছি? কাজেই সব ভালো কাজ করার আগে চারটা বিষয় ক্লিয়ার রাখা দরকার। আল্লাহ আমাদের সবাইকে জীবনভর ভালো কাজ ভালোভাবে করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। এভাবেই তো মনে চলতে হবে না? উল্লাপাড়া থানায় যে কারেন্ট এত আদর করে আপনাদের, আজকে আমি দেখলাম। চেয়ারম্যান মহোদয়কে বলবো
যেভাবেই হোক জনগণের এই ভোগান্তির কথাটা অন্তত বিদ্যুতের সেক্টর থেকে এই বিড়ম্বনা এটা একটু আপনারা তুলে ধরেন। কারণ আমি আমার জীবনে কোনোদিন উল্লাপাড়া থানায় যে আজকে যে কারেন্টের যে অবস্থা দেখলাম, এই যদি হয় এই অবস্থা এই থানার ক্ষেত্রে বিদ্যুৎ ইলেকট্রিক সিটির লাইনের ক্ষেত্র বিশেষ, তাইলে বাবা তাইলে তো শেষ। আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গার মানবতার উন্নতি আল্লাহ নিজ কুদরতি হাতে দান করেন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। ভাই কষ্ট নিলেন আমার কথায়, বেজার হইলেন? বেজার হওয়ার কোনো দরকার নাই, দিল থেকে কথাগুলি শোনেন। যেই পরিবেশ আছে এই পরিবেশে আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। অনেকে বলছে হুজুর বৃষ্টি হবে, মাহফিল মনে হয় সম্ভব হবে না, অনেক অনেক কথা বলছে। কালকেও বলছিল, কালকেও হয়েছে, আজকেও হয়েছে, আগামী কালকেও হবে। তা আমি সবাই একটা কথা বলি যে ভাই যদি বৃষ্টি ঠেকাইবার না পারেন তো হুজুর হয়েছেন কে? বৃষ্টি যদি বন্ধ না রাখতে পারেন আল্লাহ বইলা, তা মুসলমান হওয়ার দরকার কি? কথা হয় না? আপনার যখন প্রয়োজন হবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বৃষ্টি দিবে। আপনার প্রয়োজন নাই, আল্লাহ আপাতত আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা সুন্নত মোতাবেক দোয়াটা পড়েন, দেখবেন আল্লাহ তাআলা আপনার আয়োজন বুঝে প্রয়োজনের ক্ষেত্রে বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দিবে, বৃষ্টির প্রয়োজন না হলে বৃষ্টি দিবে না। ক্ষমতা কার হাতে? যারা বলেন কার হাতে? আল্লাহর হাতে। তো আল্লাহ যা বলার বলছি, এরপরও যদি আল্লাহ দয়া করে বৃষ্টি দিয়েই দেয় তাহলে বুঝতে হবে এটা মালিকের ইচ্ছা, আমাদের জন্য মঙ্গল, এটাই মঙ্গল। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমাকে ঘন্টাখানিক সময় দিবেন? হ্যাঁ না সারা রাত আপনারা থাকেন? আমি আমার টাইম মোতাবেক কথা বলে চলে যাব ইনশা। আবার বলেন ইনশা আল্লাহ। একটু কষ্ট না হলে দুই হাত তুলেন তো বাবা, একটু হাত টান টান করে তোলেন তো বাবা। সোনার বাচ্চারা কলজা টুকরা যুব হাত তোলেন তো মাশাআল্লাহ। এবার মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে শাপলা ফুলের মতন আঙ্গুলগুলো ছড়ান তো। হ্যাঁ, এবার ঘুমের ভাব কাটানোর জন্য অ্যাটেনশন ঠিক করণের লক্ষ্যে ফাসিক মুনাফিকদের থেকে দূরে থাকার জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন, দূরে জোরে নাড়েন, জোরে নাড়েন। মাশাআল্লাহ কত সুন্দর দেখা যায়। এবার একটু তাকবীর দেন তো জোরে, আল্লাহু আকবার। দেন সে কেরা কয় না, একটু জোরে কোন তো আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, ভালো লাগলো না? কষ্ট হইল আপনাদের? বেজার হইলেন? সবকিছু শুরুতে জানতে চাই আপনারা কেমন আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এবার আসেন আলোচনার দিকে যাওয়া যাক। আমাদের ভাই হযরত মাওলানা ফরাদুজ্জামান মাহদী সাহেবের সুরালু কণ্ঠের আলোচনা আপনারা শুনতেছিলেন। এর এক পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি, বসেছি। আল্লাহ যেন আমার জবান দিয়ে সহি সহি কথা বের করে দেন। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সহিত কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের অতীতকে মাফ করে দেন। ও শোনা ভাই, অতীতে গুনাহ নাই তো মাফ চাইতে আমিন বলতে কি কোনো আপত্তি আছে নাকি? আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত কবর ওয়ালাদের কবর আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ জিন্দাদের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। तमाम সৃষ্টি জীবের জন্য শান্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ যত ওলি আল্লাহ ইন্তেকাল করেছেন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাহাবিরিয়া, সমস্ত হক তরিকতের আল্লাহ ওয়ালাদেরকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং ওনাদের রুহানিয়াত, ফয়জিয়াত, বারাকাত এই মাহফিলে আপনি দান করেন। যত ওলি আল্লাহ বর্তমান জীবিত আছে সবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন, উলামায়ে কেরামের আগমন, মুসলিম মিল্লাতের পদার্পণ নবীজিকে উসিলা করে দয়া মায়া করে কবুল করে নেন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের হাজারো আয়াত থেকে
ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমি আল্লাহর মাহবুব বান্দা হতে চাও তাইলে দুইটা কাজ করো। কয়টা কাজ? আবার বলেন না, সবাই কথা বলতেছেন না। কয়টা কাজ? আরেকবার কোন? কয়টা? দুইটা। কি কি? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো, এই পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য নবীজি আমি রব্বুল আলামিন আপনার উপরে কমপ্লিট কোড অফ লাইফ কোরআন নামক কিতাব নাযিল করলাম। ও নবীজি, এই কোরআন কারীমের মাধ্যমে ঈমান নামক দৌলত দ্বারা অর্জন করলো আমি আল্লাহ। তাদের ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা যদি আমার মাহবুব বান্দা হতে চাও, তোমরা যদি ওলি আল্লাহ হতে চাও, আমি রব্বুল আমিন তোমাদেরকে দুইটা কাজের নির্দেশ দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা ইয়াসের মন। বলেন বলেন, যার সাথে মোর বান্দা ইয়াসের মন। এই মনটা কার সাথে বান্দা? কথাই কবার চায় না। কার সাথে বান্দা? আল্লাহর সাথে বান্দা থাকলে একটু জোরে বলেন না। যার সাথে মোর বান্দা ইয়াসের মন। বলেন, যার সাথে মোর বান্দা ইয়াসের মন রে